ছিলাম। তো সেই দিনের আগের দিন অব্দি, ওই দিনের ওই সময় অব্দি আমি মনে করতাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি অনেক টাকা রোজগার করবো, একটা ভালো বাড়ি করব আমি, যেটা 3 তলা হবে, একটা লিফট থাকবে, আর আমি সারা পৃথিবীটা বেড়াবো, যত ভালো জিনিস হয়, দামি গাড়ি কিনবো, সব প্রচুর খাটবো, সব পথে থেকে যতটা করা যায়। ওই শোভাযাত্রায় আমি একজন লোককে দেখেছিলাম, পায়জামাটা মলিন, না পড়লে সভ্য সমাজে থাকা যাবে না, একটা মলিন ফতুয়া, আর দাঁড়িয়ে আছে একটা মোমবাতি জ্বালিয়ে ওনার কাব্যগ্রন্থ পড়তে পড়তে ওনাকে বিদায় দিতে যাচ্ছিল। আমি মনে মনে বলেছিলাম, বিশ্বনাথ, এত কিছু তো করবি, এরকম একটা লোক তৈরি করে রেখে যেতে পারবি যে তোর চলে যাওয়ার সময় তোর ডায়লগ নিয়ে, তোর পড়াশুনো নিয়ে, তোকে নিয়ে হাঁটতে হাঁটতে তোর সৃষ্টির জন্য যাবে? তবে যদি পারিস, সেই দিন বড় বড় কথা বলিস, গাড়ি বাড়ি এইসব কেউ মনে রাখে না, মনে রাখবে আমার সৃষ্টি। সেই কারণে একজনের উপরে আমার খুব হিংসা হয়েছে, তার নাম জুবিন গার্গ। তুমি কি এমন করে গেলে গো যে 15 লক্ষ লোক তোমাকে বিদায় জানাতে গেল? যেদিন থেকে তুমি চলে গিয়েছো, সেদিন থেকে আসামে তোমাকে যেখানে দাহ করা হয়েছে, আজ অব্দি সেখানে গীতা পাঠ, কোরআন পাঠ চলেই যাচ্ছে। সারা রাজ্যটা কাঁপছে। আমি 7 দিন আগে আসাম গিয়েছিলাম, এখনো মন খারাপ রয়েছে আসামে। একটা শিল্পী এটা কি করে পারে? তো তার প্রতি একটা ট্রিবিউট আমার এই গানের মধ্যে দিয়ে। চল।